হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃষ্টি অজস্র বৃষ্টি নামতেছে, ঝড় করে নামতেছে আর নামতেছে। তাই খিচুড়ির কথা মনে পড়লো যে এই খিচুড়ি না খাইলে কেমন হয় এই বৃষ্টির দিনে। হ্যাঁ, আমার আবার কিন্তু এই বৃষ্টি দেখলেই খিচুড়ি খেতে মন চায়। অবশ্য আমাদের সাথে যারা ইয়ে করেন, জানাশোনা আছে, তারা সবাই জানে যে আমি খুব বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার পাগল। তাই বৃষ্টি, বাইরে বৃষ্টি তো আমার খিচুড়ি চলবেই। হ্যাঁ, তুমি তো খিচুড়ি খোর না? হ্যাঁ, খিচুড়ি খোর, এই জন্য ভাবলাম যে একটু খিচুড়ি যারা রান্না করে আজকে দিই। খেয়েছেন এই বৃষ্টির ভিতরে খিচুড়ি, তারা ধন্য ধন্য। তারা ধন্য। হ্যাঁ, যে বৃষ্টি নামতেছে আর বৃষ্টি বৃষ্টি নামে না, বৃষ্টি নামে না। তুমি তো সবসময় বলো যে বৃষ্টি নাই এই দেশে, আর এখন এই বৃষ্টির জন্য পাগল হয়ে যাইতেছো, তাই না? আর এখন এটা খিচুড়ি, আর খিচুড়ির সাথে কিছু একটা রান্না করতে হয় না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। কি রান্না করব? দেখো তো কি আছে। ইলিশ মাছ না মুরগির মাংস রান্না করব? না, ইলিশ মাছ না, আজকে মুরগি মাংসই খাই। খিচুড়ি দিয়ে আচ্ছা, মুরগির মাংস তো অল্প আছে। চলবে, সমস্যা আচ্ছা, নেই। দুইজনের জন্য ঠিক খারাপ অল্প হলি কাইটে দিতেছি, বুঝছো? ছোট ছোট করে তো ভিতরে ঢুকে, আর তুমি খাইতে তো পছন্দ করো, এর জন্য ছোট ছোটই করতেছি। বড়গুলো আসলে ঢোকে না মাংস। ঠিক আছে, ভিতরে ইয়া হয় না। হ্যাঁ, আর এগুলো কিন্তু তোমার মাংস, মরিচ, তোমার মশলা এগুলো ভিতরে যায়। হ্যাঁ, এগুলোর ভিতরে তোমার মশলা যাবে এর ভিতরে। যেহেতু তুমি বড় বড় খাও না, এই রানটাও কেটে দিই। ছোট ছোটই ভালো। রানটাও কেটে দিচ্ছি আমি। একদম ছোট ছোট করে ঝাল করে। হ্যাঁ, এই যে আজকে অল্প আছে। ওটুকুই না। আচ্ছা, কি তোমার মাংস রান্না শুরু? হ্যাঁ, আচ্ছা, 5 মিনিটের ভিতরে মাংস রান্না করবো। বাবা, বেশি দেওয়া যাবে না তেল। শ্রেষ্ঠ শেফ। হ্যাঁ, তেল খেয়ে চর্বি হয়ে যাইতেছে শরীরে। আমি তোমার ছাত্রাই যেতে দেখলাম, তুমি একটা আসলা কেন এখানে? চুলের পরে বলো, চুলের পরে আসছে। রদম কালার হয়ে গেছে। আমি একটু এটার ভিতরে আদা রসুন পেস্ট, না করে এই আমি তো ভাত রান্না করছি, মাছ রান্না করছি, ওটাই ফাঁকা আজকে, আজকে খিচুড়ি তারপরে হবে। তোমার কি জানি করলা ভাজি করছি, মিষ্টি কুমড়া করছি। সমস্যা নেই, আজকে হবে খিচুড়ি। তাই হঠাৎ করে ঘুমিতে উঠছি, মনে পড়লো যে তোমার একটু খিচুড়ি রান্না করে দিই, এবং তোমার দেখাইতে চাইনি। Good. আমি তো বুঝে গেছি তুমি তো মুরগি বাঁচতেছিলে, ঘরে তো গান চলে আসছে। হ্যাঁ, আমি তো তোমার দেখাইতে চাইনি। ইয়ে করছি যে খাবার সময় নিয়ে দেখাইলাম যে রান্না হলো ভাত মাছ, আরে ফাঁকি দিকে হলো বা তুমি এলো এইগুলো কি খিচুড়ি। এর ফাঁকে তো তুমি অনেক মশলা দিয়ে দিলা। হ্যাঁ, মরিচের মশলা গুঁড়া, দিতে হলুদের এলে। গুঁড়া, জিরার গুঁড়া। হ্যাঁ, এটা তুমি চেলো তো, বুঝছো। তারপর তেজপাতা, গরম মশলা সব কিছু দিচ্ছি, দেওয়ার পর একটু কষাইয়ে তারপর মাংস দিয়ে দেবো। মাংসটা ভাজলাম না আর আজকে, যেহেতু খাবার টাইমও হয়ে গেছে তাড়াতাড়ি, আর এইভাবে রান্না করে তোমার একটু দেই। কি অবস্থা না, ভাজাও খাইছো তুমি এইভাবে। না, সমস্যা নেই, এভাবেই ভালো হবে। মশলাটা কষানোর পর এর ভিতরে একটু লবণ দিয়ে দিই, অল্প করে লবণ দিলাম, কারণ পরে আবার লবণ দিব। এই যে টুকরো করা মাংসগুলো আমি দিয়ে দিতেছি। মাংস যত ছোট ছোট টুকরো হবে, হ্যাঁ, ততই এগুলো মশলা যাবে। ছোট ছোট আমার তো বড় বড় না হইতে ভালো না, মাংসটা তো বড় বড় রান থাকবে, টান থাকবে। অল্প, একদম অল্প করলাম রান্না করলাম। আমি যদি খিচুড়ি দিয়ে শুধু খাবো। অল্প লঙ্কা তাও হাফ কেজি, হাফ কেজির উপরে। এতে আমি চিলি চিকেন বানিয়ে দিয়েছিলাম, বুঝছো। এখন দেখো তোমার এই মাংস দিয়ে আমি এগুলো একদিন দেখা চিলি চিকেন কেন বানাই, চিকেন রান্না করি। চিলি চিকেনের রাখছি, আজকেই ভাবছিলাম যে রাতে বানাই দেবো, কিন্তু এখন তোমার বৃষ্টি সব এলোমেলো করে ফেলে। এলোমেলো করে বলছি, এখন কিছুক্ষণ ই করে রাখি, বাইককে মানে করা লাগবে, ঢাকা দিয়ে রাখি।
আবার খিচুড়িও রেডি, খিচুড়ি রেডি হয়ে গেছে। খিচুড়ি হয়ে গেছে প্রায়, হয়ে গেছে, চুলের পরে রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে নামাজ পড়ে খেয়ে যা, খাওয়া যাবে। আচ্ছা, একটু পানি দিয়ে দেবো, হালকা হালকা জল, মানে শুকনো শুকনো, মানে একটু বেশি থাকবে, কারণ খিচুড়িতে খাওয়া হবে তো। ঠিক আছে, পরে খাওয়ার বেলায় দেখাবো। এর জন্য তুমি কাটাকাটি করো, আর যদিও খুঁজে পাইতেছি না, বোয়া মনে ফেলাইছি, কোথায় রেখে গেছে জানি না, পাইতেছি না। কি খেতে বা? আরে আজকে তো তেমন কিছু নাইও, তাই না? বৃষ্টির জন্য তো বাজারে যাওয়া হয়নি। প্রচুর শসা, লেবু আর কি দিছো? ওটা পেঁপে, নতুন একটা পেঁপে দেয়। আমার জন্য পেঁপে দেবা না? আমার এই আস্তে আস্তে রাখো, এগুলো আমি খাবো, আমি পেঁপে মেপে খাই না। আচ্ছা, এই যে কাড়ে কেডা, এই যে যেমন খাবা তেমন কষ্ট করে খাও, বুঝছো? আচ্ছা, কি অবস্থা? খাবার বসে গেছে? খিচুড়ি। ওই পাশে কি করছো? সালাদ। সালাদ, সালাদ মিক্সড করো। লেবু। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা তো তোমার, তাই না? মিক্স করবো। ও, ইয়াও আছে, পেঁয়াজ, আচ্ছা পেঁয়াজ। খন্ড করছো? আচ্ছা, এই দেখো খিচুড়ির কালারটা তো সুন্দর হয়েছে, কালার সেরকম, কিন্তু লেটকা হইলো কি দেখো তো। আমি কিন্তু এটার ভিতর আর একটা জিনিস দিছি, কি? এটা মিষ্টি কুমড়া, ফালি করে মিষ্টি কুমড়া দিছিলাম। মিষ্টি কুমড়া দিছি কিন্তু, হ্যাঁ, এই তো মিষ্টি তুমি তো মিষ্টি কুমড়া দেখো নাই সেরকম। আচ্ছা, মুগের ডাল আর কি মসুর ডাল দিয়ে মিক্সড করা খিচুড়ি। এই দেখো তো তোমার এই যে লেটকা হয়ে গেল কিনা? না না, ঠিকই আছে, তুমি তো ঝরঝরা খাও একদম। এখন তো তুমি চুলা থেকে আনছো না? হ্যাঁ এই যে আবার তো বাদাম, তাই না? হ্যাঁ, বাদাম দিছো তো, এটা হলো তোমার রেসিপি, তুমি আবার বাদাম দিছো। এই যে বাদাম, খিচুড়ি খিচুড়ি দেখে খুশি হয়েছে। হ্যাঁ, খিচুড়ি দেখে খুশি হয়েছে। আমার ভাত খাবে কে বলো? এই যে এটা সেই মাংস যেটা রান্না করলাম। আরে প্রতিদিনই ভাত এরকম হয়, বেশি বেশি হয়। তুমি আজকেও ভাত অনেক হয়ে গেল, কি হবে না, ডাবল করে রান্না করলাম। ভাবলাম যে তোমার একটা সারপ্রাইজ দিই। ঝোল তো ঝোল রাখলি, বুঝছো? এগুলো একটু, হ্যাঁ, একটু জুসি জুসি বাপাচ্ছি, মশলা নেও। সত্যি কথা বলবা কেমন লাগলো আমার দেওয়ার জন্য না, যে আমি রান্না করে নিয়ে এসছি এই জন্য তুমি বললা যে ভালো লাগার জন্য আমি শুনে খুশি হব, তা না। ঠিক আছে, বলিব সত্যি বলিব, সত্যি বলি, মিথ্যা বলিব না। জল না, খাও খাও খাও, হ্যাঁ, খাওয়া খাওয়া, খাইলে কেমন লাগবে সেটা ধরতে হবে না, দর্শকদের দেখাইতে হবে তো। এই যে, বলো বলো বলো, দর্শকদের উদ্দেশ্যে বলো। এটা বললো দর্শক মনে করবে যে যেহেতু আগে থেকে বলছি কেমন লাগে, ভালো তো বলতেই হবে, তা না। আসলে রিয়েলি ভালো হয়েছে, এবং খাইলে বোঝা যাবে। খাইলে বোঝা হবে, তুমি বুঝতেছো না? আমি বুঝতেছি। আচ্ছা, এখন যদি কাউকে বলি যে না ভালোই হয়েছে, হ্যাঁ, অনেকেই বলবে যে আমার ওয়াইফ রান্না করছে এই জন্য ভালোই হয়েছে। কিন্তু যদি না খাওয়া হয় তাহলে কি বুঝবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আচ্ছা, আমার কাছে তো অসাধারণ লাগতেছে। আর তো তুমি তো আচার নিলা না। আচার দিলে হ্যাঁ, এটা ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। রিয়েল যে ফ্লেভার, সেই ফ্লেভার পাওয়া যায় না। এই জন্য আচার খাইতে হবে শেষে, যাতে করে রিয়েল ফ্লেভারটা পাওয়া যায়। আচ্ছা, তো ভালোই লাগছে না? অনেক সুন্দর এবং মজা। আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন, আর লাইক কমেন্ট ভিডিও যেন আপনারা পান, শেয়ার করে দিয়েন। আর এইদিকে এই যে মাসুদুল আজহার খাইতেছে, আর খিচুড়িটার কালারটা সুন্দর আসতেছে আমার মনে হয়। ঠিক আছে, আমি যে হলুদ দিতে চাই নাই।
আল্লাহ হাফেজ।